বন্ধুরা, সাতপুরি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে সুজি দিয়ে সাতপুরি বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায় আর খেতে ভালো লাগে আর বানাতেও সহজ। চলুন এই সুজির সাতপুরি বানানো স্টার্ট করি। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কোরানো নারকেল, পরিমাণ মতন চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, থেতো করা 3টা এলাচ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিব। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে পুরটা ভালো করে বানিয়ে নিব। এই দেখুন পুরটা বানিয়ে নিয়েছি, শুকনো শুকনো হবে, দেখেছেন? এইভাবে ঢেলে নিব। আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ চেয়ে একটু কম সুজি, 1 কাপ চেয়ে একটু কম ময়দা। যতটা সুজি ততটা ময়দা লাগবে। জলও দিয়ে দিলাম ততটা। যতটা সুজি ময়দা ততটা জল লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যদি 1 কাপ সুজি হয়, 1 কাপ ময়দা হয়, তাহলে 2 কাপ জল লাগবে। দেখেছেন? এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিব। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢেলে নিব। হালকা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিব 1 চামচ ঘি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখুন ভালো করে ঠেসে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি করে নিব। এইভাবে এসব কটা লেচি করে নিয়েছি, এটা আমি সরিয়ে দিলাম। নিয়েছি চাকি বেলুন, বেলে নিব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম একটু নিয়ে নিব। এইভাবে মুখটা বন্ধ করে দিব। এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। চলে যাবো গ্যাসের কাছে। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা পুরো হিট করতে হবে, যেহেতু সুজি তো নরম হয়ে গেছে। একটা একটা দিয়ে দিব। 1 মিনিট হোক, উলট পালট করে দিব। এভাবে উলট পালট করে 4-5 মিনিট ভেজে নিব লালচে লালচে করে। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিব। একইভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি, তুলে নিব। আবার শুনেছেন? উপর থেকে মচমচে, ভিতর থেকে একদম নরম। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়েছি। হয়ে গেল না কত চটপট সুজির সাতপুরি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বাড়িতে ট্রাই করো, কিন্তু খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে গেল। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।